স্থান হলো তখন আমি যাদবপুরে বাড়ি আমার আমাকে অফিস থেকে বললো টেবিল অফিস কোথায় হয়েছে? আমি বললাম গেটিস্টন হোটেলে। আর সবচেয়ে আশ্চর্যের কথা 33তম বেস্ট টেবিল টেনিস অফিস হলো গেটিস্টন হোটেলের 33 নম্বর ঘরে। সব মিল দেখে আর অফিস থেকে বলা হলো রাত 1:30 হোক 2 হোক একটা খবর যেন মিস না হয়। চাইনিজ টিম এসেছিল মনে হয় রাত্রির 1টা কি 1:30টার সময়। আমার সেই ছবি তুলে পত্রিকাতে ছাপা হলো। ওখান থেকে আসা তখন ছবি এত আধুনিক হয়নি, প্রেস ব্লক করতে হতো, সবকিছু করতে হতো, সেই করা হলো সবকিছু। এবং টেবিলের যে কলকাতা ফুটবল ক্রিকেট দেখে, টেস্ট দেখেছে, ইসমাম মোহমান দেখেছে, কিন্তু এটা ছোট্ট টেবিলে ঠক ঠক ঠকা সকাল থেকে অভাবনীয়। এখনো মনে হচ্ছে আমার চোখের সামনে ভাবছি সেই দিনগুলোর কথা। বয়স আমার 89, বলছি তো আস্তে আস্তে পার হয়ে গেছে, কিন্তু মনে হচ্ছে আমি আগে যেন সেইখানে রয়ে গেছি। সেটাই কিন্তু আমার মনে হচ্ছে, সেটাই আমার অক্সিজেন বলে আমি এখনো গোপী বা প্রবীর বা সাধনের মতো লাঠি নিয়ে নিই এখনো। সুনীল গাঙ্গুলি একটা আছে না কবিতা, আমি কিরকম ভাবে বেঁচে আছি। আমরা বলি আমরা কিরকম ভাবে বেঁচে আছি। আসলে আমার এক বন্ধু তিনি বলছেন আমাদের এখনো এক্সপায়ারি ডেট আসেনি, আমরা বেঁচে না আসুক সেটাই আমরা মনে প্রাণে চাই। ভেবে দেখুন আজকের যুগে যারা মাঠ করে আমাদের মধ্যে আছেন অনেকেই সাংবাদিক, আজকে আমি তাদের না ছোট করে বলছি, প্রযুক্তির সহায়তা ছিল না বলতে গেলে। ছবি তুলে ছবি পাঠিয়ে সেই ছবি ডেভেলপ করে কম্পোজ করে পাতা তৈরি হতো। ডেডলাইন তো ভুলে যান, সে ডেডলাইন অনেক সন্ধ্যেবেলা পার হয়ে গেছে, অনেক দুপুরবেলা পার হয়ে গেছে। তারপরেও রাত্রির একটা ছবি কিন্তু পরের দিন সকালে যাচ্ছে, কি অভাবনীয় সাফল্য। ঘটনা বলি, আমি রাত্রি 1:30টার সময় অফিস থেকে আসছি, গেটসন হোটেলে আমি থাকতে হবে। আমি দেখি গেটসন হোটেলে পাই এখনো আছে কিনা জানি না, আর পানের দোকানে দাঁড়িয়ে এই টিটি রামগনিয়ন তিলক পাড়া পান খাচ্ছে। বলছি কিন্তু প্রবলেম কি প্রবলেম? বলে কলকাতার আশেপাশে নকশালরা সব হিসেব করলে তো কাগজে যা তা লেখা হবে বিদেশে কাগজে, কি করা যায়? আমি বললাম আমি পুলিশের চেনা আছে বলবো? নো নো নো, ওদের কি করবে? নকশালদের কেউ চেনা আছে? হ্যাঁ, তুই তাহলে ধরো কি। আমি পরদিন একদিন গিয়ে বললাম নকশাল নেতাকে, কোথা থেকে আসছেন? আমি বললাম যে আনন্দবাজার পত্রিকা থেকে। আনন্দবাজার পত্রিকা? ওরা তো চিরশত্রু আমাদের, নকশাল দেখবে। আমি তো স্পোর্টসের লোক। ও ঠিক আছে, কালকে আসবে। আমি তো ভাবছেন যে এক্ষুনি গুলি করে মেরে দেবো। আমি পরদিন গেলাম, বসতে বললেন, চা দিলেন। কিভাবে? আমি কলকাতায় বিশিষ্ট ব্রিটিশ হচ্ছে সবচেয়ে বড় চীন থেকে। আপনি 1962 হিন্দি চিনি ভাই পেয়েছিল, তারপর তো যুদ্ধ হয়ে গেছে। সেই চীন থেকে প্রথম বড় টিম আসছে, একজন মিনিস্টার ভাইস মিনিস্টার আসছেন। খেলাটা যাতে সুস্থ হয় সেই ব্যবস্থা করুন। আমাকে বললেন খেলার সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই, খেলা হবে, খেলা হচ্ছে। আমি আশ্চর্য হয়ে গেছিলাম তার কথা শুনে। খেলা হয়েছে, তার জন্য আজকে আমরা কথা বলতে পারছি, গল্প শুনতে পারছি।